पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। নমস্কার, সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আলোচনা করব মিথুন রাশি 15 জুলাই থেকে 15 আগস্ট কেমন যাবে। মিথুন রাশির ভাগ্যবতী হিসেবে বক্রী থাকলেও শনিদেব সক্ষেত্রে থাকছে, রাহু থাকছে মীনে এবং কেতু থাকছে কন্যা রাশিতে। এছাড়া ধনস্থানে শুক্র বুধের যোগ থাকার ফলে আপনাদের যথেষ্ট ভালো যাবে। কি কি বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, কি বিষয়ে ভালো থাকবে, সব আমি আলোচনা করব। জুলাই মাসের 20 তারিখ থেকে বুধ এবং আগস্ট মাসের 1 তারিখ থেকে শুক্র গোচরে রাশি পরিবর্তন করবে, সেটা আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। সেই প্রসঙ্গে বিদ্যা, কর্ম, বিবাহ, ব্যবসা, আয় উন্নতি, প্রাপ্তিযোগ এবং আধ্যাত্মিকতার সমস্ত বিষয়ে আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। 15 জুলাই থেকে 15 আগস্ট অর্থাৎ শ্রাবণ মাসে আপনাদের সর্ববিষয়ে ভালো হতে থাকবে। কিছু প্রাপ্তিযোগ বর্তমান, কর্মক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে। যারা মধ্যবয়স্ক তাদের সন্তানের স্বাস্থ্য, লেখাপড়া, কেরিয়ার নিয়ে কিছু শুভ সংবাদ পাবেন। শনিদেবের এই বক্রগতির জন্য কয়েকটি রাশির ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, তবে মিথুন রাশির পক্ষে শনিদেবের এই বক্রগতি যথেষ্ট শুভ ফলদায়ক হবে। তাই একটা মার্ভেলাস সময় আসতে চলেছে। যে দিনটার জন্য আপনারা ওয়েট করছিলেন, যে গোল্ডেন পিরিয়ডের স্বপ্ন আপনারা দেখছিলেন, সেটা কিন্তু শুরু হবে। ওই সময় আপনার কর্মে শ্রীবৃদ্ধি ঘটবে, নতুন কর্মলাভের সম্ভাবনা, কর্মক্ষেত্র যথেষ্ট ভালো হবে এবং প্রতি ক্ষেত্রে আপনি সফলতার মুখ দেখবেন। শনিদেবের বক্রগতি আপনার পক্ষে বিশাল পরিবর্তন আনতে চলেছে। সাধারণত অশুভ গ্রহ যদি বক্রী হয় তার পাওয়ার বেড়ে যায় এবং বিশেষ করে শনি যখন বক্রী হন তার আগের ঘরের ফলটা দিতে আরম্ভ করেন। তবে শনিদেব বক্রী থাকলে কিছু বিলম্বতা এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু বিপরীত ফল প্রদান করে। তো এক্ষেত্রে কিছু শুভ সংবাদ পাবেন এবং শুভ ফলের মুখ দেখবেন। এরপর ডিটেলস আলোচনায় চলে আসি। বিদ্যা, কর্ম, বিবাহ, ব্যবসা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে দর্শক বন্ধুদের বলি, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো আপনাকে যথেষ্ট উপকৃত করবে। প্রথমেই শুরু করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে। যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিভিন্ন লাইন নিয়ে পড়ার চেষ্টা করছেন, 20 জুলাইয়ের পর থেকে তাদের পক্ষে শুভ ফলের সম্ভাবনা। কর্মক্ষেত্র সম্বন্ধে আপনাদের বললাম, কর্মক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা থাকলেও এই শ্রাবণ মাস অর্থাৎ 15 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত যথেষ্ট ভালো থাকবে। তবে বৃহস্পতি আপনার রাশির ব্যয়স্থানে থাকার জন্য মাঝে মাঝে কর্মে কিছু ঝঞ্ঝাট, কিছু বিলম্বতা আসতে পারে। তবে অন্যান্য গ্রহ শুভ থাকার ফলে আপনি সেই সমস্যা থেকে মুক্ত হবেন। এরপর প্রেম বা অ্যাফেয়ারে যারা জড়িয়ে আছেন তাদের পক্ষে বলি, কিছু কিছু ক্ষেত্রে মতান্তর, মানসিক কিছু দুশ্চিন্তা আসতে পারে। যারা বিবাহের চিন্তা ভাবনা করছিলেন, 1 আগস্ট থেকে তাদের পক্ষে শুভ সময়। শনিদেবের বক্রী ভাব আপনাকে সর্বদিক থেকে সচল করবে এবং নানা দিক থেকে কিছু যোগাযোগ আসবে যেটা আপনাকে ভীষণভাবে উদ্দীপ্ত করবে। তবে এই শনিদেবের বক্রগতির জন্য যতদিন এই ফলটা থাকবে আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক। এরপর ব্যবসা বিষয়ে আলোচনায় আসি। ব্যবসা ক্ষেত্র কিন্তু উত্থান পতন মিলিয়ে থাকবে। বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় অংশীদারের সাথে মানিয়ে চলতে হবে। মনোমালিন্য হলে ক্ষতির সম্ভাবনা। যারা ফ্রিল্যান্সার, সেলফ এমপ্লয়েড তাদের পক্ষে শুভ ফলদায়ক হবে। তো বাকি আলোচনাগুলো আমি করব। এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদের জানিয়ে দিই যে কোন কোন দিনগুলো আপনাদের পক্ষে ভালো আসবে এবং কোন কোন দিনগুলো আপনাদের একটু সতর্ক থাকা উচিত। এই মাসে এমন কিছু যোগাযোগ বা এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেটা আপনার পক্ষে অত্যন্ত পজিটিভ হবে। বিশাল একটা পরিবর্তন আপনার জন্য আসছে এবং সেই শুভত্বটা আপনারা পাবেন আগস্ট মাসের 1 তারিখের পর থেকে। ওই সময় বিশাল উন্নতির যোগাযোগ আনতে পারে। দর্শক বন্ধু, আপনাদের প্রত্যেককে আমি বলেছি রাশিফল হচ্ছে একটা জেনারেল প্রেডিকশন, গড়পড়তা একটা বিচার করা হয়। তো সেই রাশিফল কিন্তু আমাদের জীবনে যথেষ্ট মেলে। তবে সবচেয়ে যেটা বেশি ফলদায়ক সেটা হচ্ছে আপনার জন্মকালীন যে বার্থ চার্ট বা ন্যাটাল চার্ট, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী। জন্মকুণ্ডলীতে যদি আপনাদের শুভ গ্রহের পজিশন থাকে, শুভ গ্রহের দশা চলে, তাহলে নিশ্চয়ই এই সময়টা আপনার পক্ষে আরো শুভ হবে। আর যদি জন্মকালে আপনার বেশ কিছু
গ্রহ সন্নিবেশ অশুভ থাকে, অশুভ গ্রহের দশা দ্বারা আপনি আক্রান্ত থাকেন, তবুও কিন্তু এই সময়টা আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকবে। অর্থাৎ বিগত সময়ে আপনারা যে সমস্যাগুলো পাচ্ছিলেন তার থেকে মুক্ত থাকবেন, ততটা সমস্যায় আপনি পড়বেন না, উত্তরোত্তর কিছু ভালো হতে থাকবে। তাই রাশিফল দেখতে থাকুন। রাশিফলে আমি দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন ইন্ডিকেট করে জানিয়ে দিই। যারা ভীষণ সমস্যা আছেন তারা এই সময় কিভাবে ভালো থাকবেন সেই বিষয়ে কিছু প্রতিকারের কথাও আমি জানিয়ে দেব। প্রয়োজন হলে কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে একটা ওভারঅল ধারণা নিয়ে নিন কোন কোন গ্রহ আপনার শুভ আছে বা অশুভ আছে, বা কোন সময় আপনার পক্ষে যথেষ্ট ভালো সময় আসবে, সেই জন্য একবার অন্তত কোনো জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নিতে পারেন। যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা যদি জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করতে চান, স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার ডিসপ্লে হচ্ছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। এরপর বাকি আলোচনাগুলো চলে আসি। যারা গৃহ নির্মাণ, বাড়ি কেনা বেচা বা গৃহে স্থানান্তরের চিন্তা ভাবনা করছিলেন তাদের পক্ষে বলবো গৃহ নির্মাণ, বাড়ি কেনা বেচা বা গৃহে স্থানান্তর আপনার পক্ষে যথেষ্ট শুভ হতে থাকবে। এই মাসে আপনার কিছু প্রাপ্তিযোগ থাকছে, আপনি নতুন কিছু কিনতে পারেন, নতুন কিছু অ্যাসেট আপনার জীবনে আসতে পারে। আপনার রাশির বা লগ্ন থেকে গ্রহ পজিশন এমন অবস্থায় থাকছে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভফলদায়ক এবং সুখ সৌভাগ্য সমৃদ্ধি প্রদান করবে। যারা মামলা মোকদ্দমা ইত্যাদিতে জড়িয়ে আছেন তাদের পক্ষে 27শে জুলাই পর্যন্ত সতর্ক থাকা উচিত। আগস্ট মাস শুরু হলে সেটা আপনার পক্ষে শুভ হবে। এরপর পারিবারিক বা দাম্পত্য বিষয়ে আলোচনা করব। এই মাসে দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে। সন্তান ক্ষেত্রে সন্তানের জন্য চিন্তা এবং সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। সন্তান ক্ষেত্র যথেষ্ট শুভ এবং জুলাই মাস বা পরবর্তী মাসের কয়েকটা দিনও আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে। এরপর ভ্রমণ নিয়ে আলোচনা করি। যারা ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে তুলনামূলক শুভ, তবে মাসের কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেব, ওই দিনগুলো বর্জন করবেন। এছাড়া আপনার পক্ষে অর্থনৈতিক ক্ষেত্র ভালো থাকবে। আরেকটা কথা দর্শক বন্ধুদের জানিয়ে দিই, বিগত দিনের গ্লানি কাটিয়ে আপনারা কর্মে মনোনিবেশ করুন। বেশ কয়েকটি গ্রহের গোচরে অবস্থান আপনাকে পরবর্তী দিনগুলো যথেষ্ট সুখের মুখ দেখাবে। অর্থনৈতিক ক্ষেত্র যথেষ্ট ভালো হবে, সর্ব বিষয়ে আপনি উদ্দীপ্ত হতে থাকবেন। দর্শক বন্ধু আপনাদেরকে জানাই, এই যে সময়টা, এই সময়টাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে। অর্থাৎ যে সময় আপনার ভালো সময় সেই সময়টাকে কাজে লাগাতে হবে, সেই সময় কর্ম করতে হবে, যোগাযোগগুলো করতে হবে। বাড়িতে শুয়ে বসে থাকলে কিন্তু শুভ ফল আপনি পাবেন না। আর যে সময় অশুভ ওই সময়টাকে আপনাকে বর্জন করতে হবে। তো সেইভাবে মেনে আপনাদেরকে চলতে হবে। তো যাই হোক, যারা আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন, ধর্ম কর্ম এবং সাধনার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন, এই সময়টা আপনাদের পক্ষে যথেষ্ট ভালো হবে। তবে 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এই কয়েকটা দিন আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তো এই ছিল মিথুন রাশির রাশিফল। আপনারা রাশিফল দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। শনিদেবের বক্রগতির ফলে কিছু শুভ ফল আপনারা পাবেন, কয়েকটি ক্ষেত্রে কিছু অশুভত্ব আসবে। তো আজকে আমি জানিয়ে দিই, যারা জন্মকালীন গ্রহ পজিশনের জন্য ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা এই সময় কিভাবে ভালো থাকবেন সেই জন্য কিছু প্রতিকার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রামবাসক, বৃহদ্বারক এবং শ্বেত বেড়েলা এই তিনটে মূল ধারণ করবেন। 6 এবং 8 আপনার পক্ষে শুভ সংখ্যা। সাদা, আকাশী এবং সবুজ আপনার পক্ষে শুভ রং। এইগুলো ব্যবহার করলে আপনি অধিক মাত্রায় শুভ ফল পেতে থাকবেন। শুক্র, বুধ এবং শনির প্রণাম মন্ত্র যদি আপনারা পাঠ করেন সেটাও আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক। পুরো নবগ্রহ স্তোত্রও পাঠ করতে পারেন। তো এই ছিল মিথুন রাশির বিষয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন। মঙ্গলময়ী মা তারাকে প্রণাম জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।